সালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ঈদুল আজহার গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে, যে 11টি আমল ভুলেও ছাড়বেন না। ঈদুল আজহা আমাদের দেশে কুরবানির ঈদ। ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কুরবানি করা। কুরবানি ইসলামের অন্যতম নিদর্শন। ঈদুল আজহার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আমল করতেন, সেগুলো অনুসরণ করা আমাদের জন্য সুন্নত। আসুন জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ঘনিষ্ঠ সহজ ও গুরুত্বপূর্ণ আমলগুলো। 1 নাম্বার আমল, গোসল করা ও পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন। 2 নাম্বার আমল, সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা। মুসলমানদের প্রধান 2টি ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভিতর সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তার একটা বিশেষ স্যুট ছিল যা তিনি 2 ঈদে ও জুমাতে পরিধান করতেন। 3 নাম্বার আমল, ঈদগাহে যাওয়ার আগে পানাহার না করা। ঈদুল আজহার দিন পানাহার ব্যতীত ঈদগাহে গমন করা ও নামাজের পর নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন না, আর ঈদুল আজহার দিন নামাজ না পড়ে কিছু খেতেন না। 4 নাম্বার আমল হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। ঈদগাহে যাওয়ার সময় ঈদুল আজহার দিন উচ্চস্বরে তাকবীর পাঠ করা সুন্নত। তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষেরা এ তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এ তাকবীর জিলহজ মাসে 9 থেকে 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। 5 নাম্বার আমল, কোনো ধরনের অপারগতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। 6 নাম্বার আমল, ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর আসার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। 7 নাম্বার আমল, ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। অতঃপর তিনি কামারের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মসজিদের রাস্তা দিয়ে ঘুরে আসতেন। 8 নাম্বার আমল, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। জুবাইর ইবনু নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। 9 নাম্বার আমল, ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। আব্দুল্লাহ ইবনু সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বলেন, আমরা নামাজ শেষ করেছি। যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে, আর যার চলে যাওয়ার ইচ্ছা সে চলে যাবে। 10 নাম্বার আমল, ঈদের নামাজের পর কুরবানি করা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কুরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকা মতো হবে, আর যে আগেই জবেহ করেছে তার কাজ তরিকা মতো হয়নি। অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, আল্লাহর জন্য উৎসর্গিত কুরবানি নয়। 11 নাম্বার আমল,
ঈদগাহ থেকে ফিরে নফল নামাজ আদায় করা। ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরু। ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন।